হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ক্লিন্ডাসিন লোশন। এই ক্লিন্ডাসিন লোশন ব্রণের চিকিৎসায়, যাদের ফেজে ব্রণ বা একনি রয়েছে সেই সকল চিকিৎসায় এই লোশনটি কাজ করে থাকে। এই ক্লিন্ডাসিন লোশন একটি লিঙ্কোসোমাইট অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে এটি নির্দেশিত হয়ে থাকে। ইতিপূর্বে হয়তোবা আপনারা অনেকেই অনেক ক্রিম ব্যবহার করে থাকতে পারেন, তবে এটি হচ্ছে একটি লোশন। এই ক্লিন্ডাসিন লোশন এটি ব্রণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি লোশন হিসেবে কাজ করে থাকে। এই লোশনটি জেল আকারেও বাজারে পাওয়া যায়। তো আমরা জেনে নেব ক্লিন্ডাসিন লোশন কোন কোন রোগের জন্য ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এর কার্যকারিতা কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা এবং এর বর্তমান বাজার মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যদি সকল ধরনের মেডিসিনের প্রাথমিক ধারণা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যে সকল রোগের জন্য ব্যবহার করা হয় এই ক্লিন্ডাসিন লোশন, যাদের মুখমণ্ডলে একনি কিংবা ব্রণ রয়েছে, যারা ইতিপূর্বে অনেক ক্রিম বা অনেক লোশন ব্যবহার করেছেন কিন্তু যথার্থ ফলাফল পাননি, তা এই ক্লিন্ডামাইসিন লোশনটি ব্যবহার করে দেখতে পারেন। এটি অত্যন্ত কার্যকরী একটি লোশন। এই লোশনটি একটি টপিক্যাল লোশন। এই লোশনটি ব্রণনাশক এবং ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে থাকে। এটি ব্যাকটেরিয়ার রাইবোজোম এর সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধা দেয়। এটি গ্রাম পজিটিভ এবং অবায়োজীবী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী লোশন হিসেবে এটি কাজ করে থাকে। ক্লিন্ডাসিন লোশন এর ব্যবহার বিধি। এই লোশনটি মুখমণ্ডলে যাদের একনি বা ব্রণ রয়েছে তারা ব্যবহারের পূর্বে উষ্ণ গরম পানি বা সাবান দিয়ে মুখমণ্ডল ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপরে মুখমণ্ডল শুকিয়ে মুখমণ্ডলের আক্রান্ত স্থানে এই জেলটি ব্যবহার করবেন। এটি ব্যবহার করার 3 ঘন্টার পর মুখমণ্ডল ধুয়ে ফেলবেন। এভাবে আপনারা এই লোশনটি দিনে 2 বার ব্যবহার করবেন। ক্লিন্ডাসিন লোশন এর পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ত্বকে প্রদাহ, চুলকানি, তৈলাক্ত ত্বক কিংবা শুষ্ক ত্বক, অনেক ক্ষেত্রে জ্বালাপোড়া করতে পারে। এছাড়া ডায়রিয়া বা পরিপাকতন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। ক্লিন্ডাসিন লোশন ব্যবহারের সতর্কতা। এই লোশনটি ব্যবহার করার পর রোদে যাওয়া যাবে না। এছাড়া যদি বাইরে যাওয়া লাগে তাহলে সাইনিস ক্রিম ব্যবহার করতে পারেন। এই লোশনটি ব্যবহার করার সময় অন্যান্য যে কোনো ধরনের কসমেটিক্স ব্যবহার করা যাবে না। এই লোশনটি গর্ভাবস্থায় ব্যবহার করার নিরাপদ কোনো তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ক্লিন্ডামাইসিন লোশন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম। এই ক্লিন্ডামাইসিন লোশনটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করে থাকে। ক্লিন্ডামাইসিন লোশন এর দাম। এই লোশনটির 25 ml একটি বোতলের মূল্য 115 টাকা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।